এআই কিভাবে কাজ করে? এআই একেবারে একটি অনুসন্ধিৎসু বাধ্য ছাত্রের মতন আচরণ করে। একজন ছাত্রকে পড়ানো হয়, শেখানো হয় উদাহরণের সাহায্যে, এবং তারপর ছাত্রটি শিখে ফেলে। ছাত্রটি ভুল করলে তাকে শুধরে দেওয়া হয়, তারপর প্রশ্ন করলে ছাত্রটি সঠিকভাবে উত্তর দিতে সক্ষম হয়। এআইকেও তথ্য দিয়ে যা শেখানো হয় ও তাই শেখে। তারপর প্রশ্ন জিজ্ঞেস করলে এআই তার সিদ্ধান্ত জানায়, অর্থাৎ যা শেখে সেটি বলে দেয়। আমরা প্রথমে দেখে নিই একটি ছাত্রকে কিভাবে শেখানো হয় এবং ছাত্রটি কীরকম আচরণ করে। ধরা যাক একটি বাচ্চাকে বা ছাত্রকে আমরা বেড়াল চেনাবো। কিভাবে চেনাবো? প্রথমে বেড়ালের অনেক ছবি দেখাবো। আমরা বাচ্চাটিকে শেখাবো বেড়ালগুলি কোন প্রজাতির, কোথায় পাওয়া যায় ইত্যাদি, তাদের গঠনগত বৈশিষ্ট্য, চরিত্রগত বৈশিষ্ট্য। শেখানো হয়ে গেলে বাচ্চাটিকে বিভিন্ন ছবি দেখিয়ে পরীক্ষা নেওয়া যেতে পারে এবং যাচাই করা যেতে পারে ও সঠিক বলছে কিনা। বিড়ালের মতন দেখতে কিন্তু বিড়াল নয় এরকম প্রাণীর ছবিও দেখাবো। ও ভুলভাল বলবে, বিভ্রান্ত হবে, ওকে শুদ্ধ করে দিতে হবে, ওকে আরও প্রশিক্ষণ দিতে হবে, ওকে আরও শেখাতে হবে। ক্লান্তিকর কঠোর পরিশ্রমের পরে বাচ্চাটি হয়তো যে কোনো বিড়ালের ছবি নির্ভুলভাবে চিনতে পারবে এবং বিড়ালটি সম্পর্কে বলতে পারবে। এইভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি একটি বাচ্চাকে বা একটি ছাত্রকে। এআই এর ক্ষেত্রেও একেবারে তাই। সেটা বর্ণনা করা যাক। ধরা যাক এআইকে আমরা বেড়ালের ছবি চেনানোর চেষ্টা করব। প্রথম ধাপ হলো ডেটা কালেকশন বা তথ্য সংগ্রহ। এআইকে প্রচুর ডেটা বা তথ্য দিতে হবে তার সঠিক প্রশিক্ষণের জন্য, অর্থাৎ বেড়ালের প্রচুর এবং বৈচিত্র্যময় ছবি সংগ্রহ করতে হবে এবং এআইকে তা চেনাতে হবে। এখন প্রশ্ন হলো, এআই তো একটা যন্ত্র, ও কি আমাদের কথা বা আমাদের ভাষা অর্থাৎ বাংলা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, জার্মান বোঝে? উত্তর হলো না। এআই বা একটি মেশিন এইসব ভাষা বুঝবে কিভাবে? তাহলে আমরা কিভাবে যন্ত্রের সাথে কথা বলবো, আমাদের ভাব বিনিময় করব, এইসব বোঝাবো, এইসব বেড়ালের ছবি চেনাবো? একেবারে বেসিক বা মৌলিক প্রশ্ন। যন্ত্র কিন্তু দুটি ক্ষেত্রে প্রতিক্রিয়া জানায় বা রেসপন্ড করে। যন্ত্রটি একটি বাল্বযুক্ত বর্তনীর অংশ হলে এবং তড়িৎ প্রবাহিত করলে আলো জ্বলে যাবে, অর্থাৎ আলো জ্বালিয়ে যন্ত্রটি আমাদের সাথে কথা বলবে বা তার প্রতিক্রিয়া জানাবে। যন্ত্রে এই তড়িৎ প্রবাহ চালনা বা আলো জ্বালানোটিকে আমরা এক সংখ্যা দ্বারা চিহ্নিত করতে পারি সহজে বোঝানোর জন্য। আবার যদি তড়িৎ প্রবাহ বন্ধ করে দিই, আলো নিভে যাবে। যন্ত্র এইভাবে তার প্রতিক্রিয়া জানাবে। যন্ত্রের এই আলো নিভিয়ে দেওয়াটাকে আমরা শূন্য সংখ্যা দ্বারা চিহ্নিত করতে পারি সহজে উল্লেখ করার জন্য বা বোঝানোর জন্য। সুতরাং বোঝা যাচ্ছে যে যন্ত্রের সাথে আমরা কথা বলতে পারি এবং যন্ত্রের ভাষা বিষয়ক পাঠ্যসূচি অতীব স্বল্প দৈর্ঘ্যের। কেবলমাত্র দুটি বর্ণমালা বা সংখ্যা বা দশা আছে। তড়িৎ প্রবাহ যাচ্ছে অর্থাৎ 1, তড়িৎ প্রবাহ যাচ্ছে না অর্থাৎ 0। এর বাইরে আর কোনো বর্ণমালা নেই। মনে রাখা দরকার, যন্ত্র কিন্তু ওই 0 অথবা 1 এগুলিকে চেনে না। ও শুধু চেনে তড়িৎ প্রবাহ যাচ্ছে না তড়িৎ প্রবাহ যাচ্ছে না। এই দুটি দশা সহজে উল্লেখ করার জন্য আমরা আমাদের পছন্দ মতো দুটি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করেছি মাত্র। একইভাবে এআই যন্ত্রকে বেড়াল চেনানোর পাঠ আমরা দেব 0 এবং 1, যা যন্ত্রটি বোঝে তা ব্যবহার করে। বেড়াল আছে বা থাকলে 1, বেড়াল না থাকলে 0। উদ্দেশ্য হলো এআইকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে সে ছবি দেখে বেড়াল আছে না নেই সেটা বুঝতে পারে। বিড়াল বা বিড়াল নয়, বিড়াল হলে 1, বিড়াল না হলে 0। এখন বেড়াল চেনানোর জন্য বেড়াল বিষয়ক কী তথ্য এআই যন্ত্রকে ওর তথ্যভাণ্ডার সমৃদ্ধ করার জন্য আমরা দেব। বিভিন্ন প্রজাতির বেড়ালের ছবি, বিভিন্ন রঙের বেড়ালের ছবি, বিভিন্ন ভঙ্গিতে তোলা বেড়ালের ছবি, আলোতে এবং নানা রকম পরিবেশে তোলা বেড়ালের ছবি, এসব এআইকে দিতে হবে। পাবলিক ডেটাসেট থেকে, নিজের তোলা ছবি থেকে, ওয়েব থেকে বেড়ালের ছবি সংগ্রহ করা যেতে পারে। মনে হতেই পারে যে আমার বাড়ির দুটো সাদা বেড়ালের ছবি এআইকে চিনিয়ে দিলেই তো হয়ে যায়, এত খাটনির দরকার কি? উত্তর হলো, যদি সব ছবি কেবল সাদা বেড়ালের হয় তবে এআই কালো বেড়াল চিনতে পারবে না। আবার শুধু গোঁফযুক্ত বেড়ালের ছবি এআইকে চেনালে
সে গোঁফ ছাড়া বেড়ালকে বেড়াল বলে চিনতে পারবে না। আর অবশ্যই যেখানে বেড়াল নেই, যেমন কুকুর, মানুষ, পশু পাখি, বস্তু ইত্যাদির ছবি এআইকে দেখাতে হবে এবং বলে দিতে হবে যে এখানে কোনো বেড়াল নেই, অর্থাৎ শূন্য। এআই যাতে কার্যকরভাবে শিখতে পারে তার জন্য ছবিগুলিকে বিশেষভাবে প্রস্তুত করা হয়, রিসাইজ করা হয়, পিক্সেল মান পরিবর্তিত করা হয়, ছবি ঘোরানো হয়, উল্টানো হয়, কাটাছেঁড়া করা হয়, উজ্জ্বলতা পরিবর্তন করা হয়। উদ্দেশ্য হলো ছবি বেড়ালের হলেই যেন এআই তা চিনতে পারে। সে ছবিটি যতই অন্ধকারে তোলা হোক, যতই উজ্জ্বল বা অনুজ্জ্বল হোক না কেন, ছেঁড়া বা ফুটোফাটা হোক না কেন, প্রচুর ছবি অর্থাৎ সমৃদ্ধ তথ্যভাণ্ডার এআইকে দেওয়ার পরে চলে পরের ধাপ, অর্থাৎ এআই এর প্রশিক্ষণের পালা। এআই শেখে কোন ইনপুটে কি আউটপুট হবে, অর্থাৎ এআইকে কি দিলে এআই কি দেখাবে। যেমন এই দুটি ছবিতে দেখা যাচ্ছে দুটি বেড়াল, কিন্তু এরা দুটি স্বতন্ত্র বেড়ালের প্রজাতি যাদের শারীরিক বৈশিষ্ট্য একে অপরের থেকে ভিন্ন। আমরা চাই এআই শুধু বেড়াল নাকি বেড়াল নয় এইটুকু তথ্য বলবে না, বরং বিড়াল বিষয়ক আরও তথ্য দেবে। তাই আমরা ওই প্রজাতির বেড়ালের অসংখ্য ছবি এআইকে দেখিয়ে চেনাবো এবং শেখাবো। যদি বেড়ালটির পেশিবহুল গঠন হয়, ছোট থেকে মাঝারি দৈর্ঘ্যের মসৃণ লোম থাকে, বাঁকানো লেজ থাকে, তবে এটি হলো আমেরিকান রিংটেল। যদি বেড়ালটির গোলাকার মাথা হয়, বড় গোলাকার চোখ হয়, খাটো পা থাকে, শক্তপোক্ত পেশিবহুল দেহ থাকে, লম্বা ও ঘন লোম থাকে, তবে এটি হলো ব্রিটিশ লং হেয়ার বেড়াল। যদি বেড়ালটির মাঝারি গড়ন হয়, শক্তিশালী পেশি ও হাড় থাকে এবং লেজ এত লম্বা হয় যে সেটি কাঁধ পর্যন্ত পৌঁছায়, তবে সেটি হবে ইন্ডিয়ান বিল্লি বা ইন্ডিয়ান শর্ট হেয়ার বা ইন্ডিয়ান ডোমেস্টিক ক্যাট। আবার যদি বেড়ালের দেহ মসৃণ হয়, আকর্ষণীয় নীল চোখ থাকে এবং বড় কান থাকে, তবে তা সিয়ামিজ বেড়াল হিসাবে পরিচিত হবে। অন্যদিকে লম্বা বিলাসবহুল লোম থাকলে সেটি হবে পার্সিয়ান বিড়াল। পরের ধাপ হলো বিশ্লেষণ। এবার এআই বিশ্লেষণ করবে প্রদত্ত বিপুল তথ্যভাণ্ডারকে ও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে। যেমন বিড়ালগুলোর কানের আকার, চোখের ফাঁক, চোখের রং, লোমের টেক্সচার, গোঁফের গড়ন, পায়ের আকৃতি, পায়ের থাবা ও নখের প্রকৃতি এবং পায়ে অতিরিক্ত আঙ্গুল আছে কিনা, যা কিছু বেড়ালের জেনেটিক বৈশিষ্ট্য ইত্যাদি বিশ্লেষণ করবে, তুলনা করবে এবং প্রেক্ষিত অনুযায়ী ভিন্ন ভিন্ন প্যাটার্ন বা নকশা বা ছক তৈরি করে রাখবে প্রতিটি প্রজাতির বেড়ালের জন্য, এবং প্রতিটি প্রজাতির বেড়ালের জন্য তৈরি হওয়া স্বতন্ত্র নকশা বা প্যাটার্নের সঙ্গে তাদের বৈশিষ্ট্যগুলিও যুক্ত করবে যা ওকে শেখানো হয়েছে। কেন এই প্যাটার্ন বা নকশা তৈরি? তার কারণ হলো এই নকশার উপর ভিত্তি করে এআই আমাদের বেড়াল সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দেবে বা সিদ্ধান্ত জানাবে। এটি এবার আমরা আলোচনা করব। এখন সময় এসেছে এআইকে আমরা কতটা শেখাতে সক্ষম হয়েছি তা যাচাই করার। ধরা যাক এই ছবিটি এআই এর ইনপুটে আমরা দিলাম, ওকে জিজ্ঞেস করছি ওর মতামতের জন্য। এআই এই ছবিটিকে ভেঙে চুরে নানাভাবে বিশ্লেষণ করবে, টুকরো টুকরো করে নিজের সঞ্চিত তথ্যভাণ্ডার খুঁজে দেখবে প্রদত্ত ছবির মতন কিছু আছে কি না। ধরা যাক 95% এআই মিল খুঁজে পেল আমাদের প্রদত্ত ছবি এবং ওর তথ্যভাণ্ডারে একটি উপকরণ বা উপাদানের সঙ্গে সঙ্গে এআই উত্তর দেবে এটা হয় ডেভন রেক্স প্রজাতির, এটা হয় লম্বা কানওয়ালা, ছোট ও ঢেউ খেলানো লোমযুক্ত, এটি অস্বাভাবিক চেহারার জন্য পরিচিত, অদ্ভুত আকৃতির মাথা এর আছে এবং এর চোখ দুটি বেশ বড়, ইংল্যান্ডে দেখা যায়। এছাড়া এআই উল্লেখ করতে পারে ওর এই সিদ্ধান্ত ও নিজে কতটা সঠিক বলে মনে করছে। ও উল্লেখ করে দিতে পারে যে ওর এই বক্তব্য 95% সঠিক। আবার হয়তো এই ছবিটি এআইকে আমরা দেখালাম, ধরা যাক এই জাতীয় বেড়ালের ছবি এআইকে যে কোনো কারণেই হোক না কেন দেওয়া হয়নি, অথবা খুব কম সংখ্যায় ওর তথ্যভাণ্ডারে রয়েছে। স্পষ্টতই এই প্রজাতির বেড়ালের ছবি এআই খুঁজে পাবে না ওর তথ্যভাণ্ডারে, বা খুব অল্প সংখ্যায় পাবে। সুতরাং এআই বুঝতে পারবে না কি বলতে হবে। এআই এক্ষেত্রে উত্তর দিতে পারে আননোন ব্রিড বা নট রেকগনাইজড বা নো ম্যাচ ফাউন্ড। আবার যদি
এই প্রদত্ত প্রজাতির বেড়ালের লোমগুলি, ধরা যাক এক্স প্রজাতির বেড়ালের লোমগুলির সাথে এআই মেলাতে পেরেছে, এবং এই প্রদত্ত প্রজাতির বেড়ালের চোখের ফাঁক, কানের গঠন ধরা যাক ওয়াই প্রজাতির বেড়ালের সাথে মিলে গেছে, তাহলে এআই যেহেতু কোনো নির্দিষ্ট প্রজাতির বেড়ালের সাথে প্রদত্ত প্রজাতিকে শনাক্ত করতে পারছে না, তাই এআই নিজেই বিভ্রান্ত হয়ে যাবে, বুঝতে পারবে না কি বলতে হবে এইবার। এআই তখন বলতে পারে, অর্থাৎ এআই এর উত্তর হতে পারে এক্স বা উত্তর হতে পারে ওয়াই, অর্থাৎ ভুল প্রজাতির নাম বলবে অথবা শুধু বিড়াল বলে ছেড়ে দেবে। আবার এরকমও বলতে পারে উত্তর হলো এক্স প্রজাতির বেড়াল এবং উল্লেখ করবে ওর কনফিডেন্স লেভেল 40% কনফিডেন্স। তার মানে ও স্বীকার করে নিচ্ছে যে ও নিজেই কনফিডেন্ট নয় উত্তরটা সঠিক কিনা। লক্ষণীয় যে এআই তার সিদ্ধান্ত জানায় তার সঞ্চিত নকশা বা গণিতভিত্তিক প্যাটার্ন থেকে, এবং এর ভিত্তি হলো প্রশিক্ষণ বা ট্রেনিং যা এআইকে মানুষ দিয়েছে বা বিজ্ঞানীরা দিয়েছে। অর্থাৎ এআই তার সিদ্ধান্ত জানাচ্ছে প্রাপ্ত প্রশিক্ষণ এবং সঞ্চিত তথ্যভাণ্ডারের উপর ভিত্তি করে। এআই এর বিড়ালকে দেখে কোনো অনুভূতি জাগে না, বিড়ালের ছবি দেখে এআই আবেগতাড়িত হয়ে পড়ে না, উত্তর বা সিদ্ধান্ত জানিয়েই এআই এর কাজ সমাপ্ত হয়ে যায়। অন্যদিকে আমাদেরকেও যদি বিড়ালের ছবি দেখায় এবং প্রশ্ন করে, তাহলে আমাদের মনে বিড়াল নিয়ে একটি অনুভূতি জাগতে পারে, আমরা বিড়ালটির তারিফ করতে পারি অথবা বিড়ালটি আমাদের অপছন্দও হতে পারে। এইসব অনুভূতি এআই থেকে আশা করা যায় না। আরেকটি উদাহরণ দেওয়া যাক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিভাবে ক্যান্সার ডিটেক্ট করে, কিভাবে ক্যান্সার শনাক্ত করে।